নমস্কার বন্ধুরা, চলে এলাম হেলেঞ্চা শাকের গরম গরম পাকোড়া রেসিপি নিয়ে। এটি অনেক উপকারী শাক। এই শাক একটু তেতো স্বাদের হলেও রক্ত পরিষ্কার করে, হিমোগ্লোবিন বাড়ায়, হজম শক্তির উন্নতি করে, কোষ্ঠকাঠিন্য ও হাঁপানির মতো সমস্যা কমায়। পাকোড়ার জন্য খারাপ পাতাগুলো ফেলে দিয়ে আমি আগার অংশটুকু এভাবে ভেঙে নিয়েছি। ডাঁটাগুলো ফেলে দেব না, এই ডাঁটাগুলো ডাল দিয়ে রান্না করলে কিন্তু দারুণ খেতে হয়। পাকোড়ার জন্য নিয়েছি অল্প ডাল বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচামরিচ বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, সামান্য খাওয়ার সোডা, চালের গুঁড়ো, আধা চামচ কালো জিরে, অল্প চাট মশলা, ধনেপাতা কুচি ও পরিমাণ মতো লবণ। সামান্য পানি যোগ করে সবগুলো উপকরণ ভালো করে মেখে ফেটিয়ে নেব। এবার প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে একে একে হেলেঞ্চার কেটে রাখা অংশ এইভাবে বেসনে ডুবিয়ে ভেজে নেব। আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে। গরম ভাতের সাথে পাকোড়াগুলো কিন্তু খুব একটা তেতো লাগে না, খেতে খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, চলে এলাম হেলেঞ্চা শাকের গরম গরম পাকোড়া রেসিপি নিয়ে। এটি অনেক উপকারী শাক। এই শাক একটু তেতো স্বাদের হলেও রক্ত পরিষ্কার করে, হিমোগ্লোবিন বাড়ায়, হজম শক্তির উন্নতি করে, কোষ্ঠকাঠিন্য ও হাঁপানির মতো সমস্যা কমায়। পাকোড়ার জন্য খারাপ পাতাগুলো ফেলে দিয়ে আমি আগার অংশটুকু এভাবে ভেঙে নিয়েছি। ডাঁটাগুলো ফেলে দেব না, এই ডাঁটাগুলো ডাল দিয়ে রান্না করলে কিন্তু দারুণ খেতে হয়। পাকোড়ার জন্য নিয়েছি অল্প ডাল বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচামরিচ বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, সামান্য খাওয়ার সোডা, চালের গুঁড়ো, আধা চামচ কালো জিরে, অল্প চাট মশলা, ধনেপাতা কুচি ও পরিমাণ মতো লবণ। সামান্য পানি যোগ করে সবগুলো উপকরণ ভালো করে মেখে ফেটিয়ে নেব।